পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী শ্রী বড় মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ। প্রণাম জানাই পূজ্য নবীন বাবার শ্রীচরণ। উপস্থিত আমার সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদেরকে রানন্দিত জয় গুরু। আজকে এখানে উপস্থিত হতে পারে নিজেকে এ ধন্য মনে করছি। এই নাম ধ্যানের লিঙ্ক আমার শর্মিষ্ঠা আমার অনেক সেই লকডাউন থেকে তার সঙ্গে আমার পরিচয়, শুধু পরিচয় না, মানে আত্মার আত্মীয় হয়ে গেছে। তো তখন সেই থেকে একই সঙ্গে চলা পথ চলা এবং সে নিজেই আজকে এত বড় একটা লিঙ্ককে পরিচালনা করে আসছে, আগেও করেছে। তার এই যে বিস্তার, ঠাকুর বলছেন বিস্তারে অস্তিত্ব হারাও, নিভে যেও না। হ্যাঁ, নিভে যেও না। শুধু নিভে যে কথাটাকে আমি বলেছিলাম বিশেষ কোনো একটা কারণে, যে একদিন হঠাৎ করে তার অনেক মন খারাপ ছিল, উত্তর খুঁজে পাচ্ছে না, তেমন একটা পরিস্থিতি আমি নিজেই ওকে ফোন করেছিলাম কেন জানি কোন উদ্দেশ্যে। এই যে যোগাযোগটা, ওর মন খারাপটা, ওর কষ্টটা কাউকে বলতে পারছিল না, কিন্তু ঠিক ওই মুহূর্তেই আমি ফোন করলাম। অবাক হয়ে গেল, ও যেন কাউকে হাতড়াচ্ছিল, খুঁজতেছিল কিছু একটা। এই যে সহানুভূতি, অনেক কথা সব সময় সবাইকে বলা যায় না, একান্ত আপন ছাড়া, ঠাকুরের কিন্তু এরকম বাণী আছে যে কার সঙ্গে গোপন কথা কইবি, কার সঙ্গে বলা যায়, বিশ্বাস কাকে করা যায়, যে সেখান থেকে যে কিছু পেয়ে স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সহানুভূতি পাওয়া যায়। যাই হোক, এই যে ব্যাকুলতা, ঠাকুর নিজেই সেরকম যোগাযোগটা করিয়ে দেন, যার যেমন যেখানে যেটা দরকার তিনি প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছেন। আমাদের মেসেজটা তিনি যেমন পান, যারা নাম ধ্যান করে সেই মেসেজের উত্তরটা তিনি কিন্তু দিয়ে পাঠান। এই যে কানেকশনটা আমরা পড়লি না, প্রতি মুহূর্তে ঠাকুরের দয়া পাচ্ছি। তো দয়া এরকম জ্বরছে সে বৃষ্টির ধারার মতো, আর নাম ধ্যান করলে সেটা পাওয়া যায়, বোঝা যায়। তাই আমাদের ঠাকুর মানে আচার্যদেব বলছেন যে ঠাকুরের যে বলা মানুষের সংসায় থাকে, প্রত্যেকেই তার জীবনে এই যে কত রকম সমস্যা নিয়ে চলে, উপার্জন করা, সংসারের দায়িত্ব নির্বাহ করা, যাদের যাদের নিয়ে তার অস্তিত্ব তাদের সবার দেখভাল করা, আর সে চায় তার সবকিছু চিরস্থায়ী হয়ে থাকুক। এই যে স্থায়িত্বের আকাঙ্ক্ষা আমাদের, এটাই দুর্বলতা, এটাই দুর্বলতা। তাই বিস্তার, এই বিস্তারের দিকে আমাদের যাওয়ার কথা বলেছেন ঠাকুর। হয়তো বাড়িতে কেউ পরপারে চলে গেছে, আমরা হারিয়ে গেলে কি শোকার্ত হয়ে পড়ি, কারণ সে মানে আমরা চাই সে যেন সুপ্ত অবস্থায় সেই তাকেই আমরা ধরে রাখি চিরস্থায়ীভাবে। এটাই, কিন্তু এটা তো সত্য নয়। যাই হোক, আমরা যে এই যে চলা, আমাদের ঠাকুরকে নিয়ে চলা, এই যে নাম ধ্যান, আজকে যে আহ্বান, যে এখানকার পরম পিতা ইচ্ছা না থাকলে এটা সম্ভব না। কোথায় কে কখন কাকে দিয়ে তিনি কি বলাবেন আমি নিজেও জানি না। যেখানে যাওয়ার কথা না সেখানে যাওয়া হয়ে যাচ্ছে, যেখানে কথা বলার কথাই না, ইষ্ট প্রসঙ্গ করার কথা না, কিন্তু সেখানে কাছে ইষ্ট প্রসঙ্গ হয়েই চলেছে। এইরকমই। আর মনের যে তাগিদটা, আমাদের মনের ইচ্ছাটা থাকলেই কিন্তু তিনি সেটা আমাদেরকে দিয়ে করিয়ে নেন। এই যে স্বস্তি শিবিরের কথা বলি, সেই 16 সালে যখন আমি এসেছিলাম, আমি তো এখনো স্মৃতিগণা মায়ের বাড়িতে আছি, আগামীকাল যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, তাই এই স্বস্তি শিবিরে আমার সেই 16 সালে আসা, আর এই 26 সাল, সেই 16 সালের একটা ঘটনা বলি। তখনও আমি অসুস্থ, তখন আমার মাথায় ছোট ছোট চুল। আমি যখন ওখানে গিয়ে পৌঁছেছি, তখন ওখানকার ইনচার্জ যতীনদার স্ত্রী, উনি মনে করছেন যে মনে হয় আজকালকার কোনো আধুনিক নারী টারি হবে, চুল ছোট ছোট করে কাটা, এরকম ইত্যাদি ইত্যাদি একটা ইয়ে করছেন। তখন যখন প্রার্থনা, মানে প্রার্থনার জন্য বিকেলে নেমে আসছি গেস্ট হাউস থেকে, তখন তিনি বুঝতে পারলেন যে না, যে সাদা শাড়ি লাল পাড়ি। যখন মজার ব্যাপার হলো, হঠাৎ করে যতীনদার ছেলে রিচি নন্দন এসপিআর, উনি বর্ধমান থাকেন, উনি হঠাৎ করে আমাদের কাছে এলেন জয়গুরু দিয়ে, অত অল্প সময় একটু ঠাকুরের কথা বললেন।
অল্প সময় ঠাকুরের কথা বললেন, বলার পর বললেন কি যে মা আমি তো থাকতে পারছি না, আমার বর্ধমান একটা সৎসঙ্গ আছে, আমাকে ওখানে যেতে হবে। তো প্রার্থনাটাও আমি রাস্তাতে করে নেব, আমি থাকতে পারছি না। যাই হোক, আমি যথারীতি আমরা প্রার্থনায় গেলাম। প্রার্থনায় ভিতর আমার উনি যে ইষ্ট প্রসঙ্গ করলে কিছুক্ষণ আগে, তারপরে প্রার্থনায় গেছি, এত ভালো লাগছে। ঠাকুরের বিগ্রহ মানে এইরকম ঠাকুরের বিগ্রহ দেখবেন এক এক জায়গায় এক এক রকম রূপ, একই রকম নয়, কিন্তু ঠাকুরের ফটোগুলো দেখবেন একদম একটার সঙ্গে একটা কোনো মিল নেই। বিগ্রহটাও, এই ষষ্ঠী শিবের বিগ্রহটাও আমার কাছে যেন মানে একটু অন্যরকম ভাব, অন্যরকম ভাবের। যাই হোক, প্রার্থনা করছি, প্রার্থনার ভিতর মনে মনে আমার এইটাই মানে উদয় হয়েছে যে একটা আইডি খোলা আছে, দয়া করে একটু বন্ধ করুন অপু নামের আইডিটা। না, কেউ বন্ধ করে দিন। এখন ওখানে গিয়ে আমি এইটাই প্রার্থনার ভিতর মনে হচ্ছে ঋষি ওই দাদা এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ করছেন, যদি আর একটু শুনতে পেতাম। মানে তৃষ্ণা রয়ে গেছে, প্রার্থনা করছে কিন্তু মনে কিন্তু এই সেই তৃষ্ণাটা যাচ্ছে না। উনি চলে গেল, মানে আর তো শুনতে পাবো না, এত সুন্দর কথা বলছিলেন, আর একটু যদি শুনতে পেতাম, আর একটু যদি শুনতে পেতাম। যাই হোক, এইভাবে প্রার্থনা করলাম, করে নাম ধ্যান করতে হয় অন্য জায়গায়। এখন ওখানে গিয়ে নামে বসছি, সবাই সমবেত নাম করছি। নাম করার পর যখন চোখ খুলছি দেখি ঋষিনন্দন। কি ব্যাপার, দেখি উনি আছেন। হঠাৎ মানে কি বলবো, মানে ভিতরে যে ঠাকুর, আমি তো মনে মনে ভেবেছিলাম দাদা তো চলে যাওয়ার কথা, উনি আছেন। এবং দাদার সঙ্গে দেখলাম আরো একজন, উনি আছেন ভাস্কর, যিনি বিগ্রহ রং করেন, তিনিও আছেন। এইবার যাই হোক, উনি এবার আবার আমাদের কাছে একসঙ্গে আমরা ওখানে রাত 9টা পর্যন্ত উনি ইষ্ট প্রসঙ্গ করলেন। এবং তখন আমি দাদাকে বললাম, দাদা আমি কিন্তু প্রার্থনার সময় মনে মনে ভাবছিলাম যে ঠাকুর দাদা যদি থাকতো তাহলে আর একটু ইষ্ট প্রসঙ্গ শুনতে পেতাম, মানে মনের এই ক্ষুধাটা ছিল। দেখেন আপনি চলে যাবেন, সৎসঙ্গ আছে আপনার কথা দিয়ে, কিন্তু এই যে আপনি, তখন উনি বললেন মা ঠাকুর আপনার ডাক শুনেছেন এবং একটা আইডি খোলা আছে, দয়া করে বন্ধ করুন। এখন তখন বারবার ডিস্টার্ব হচ্ছে, এটা কেটে যায় আসলে, যেটা বলতে যাই একবারই হয়ে গেলে আর আসে না সেটা। এখন উপমা বন্ধ করুন। হ্যাঁ, বন্ধ হয়েছে। তখন ঋচিতা বলছে যে মা, মন থেকে যদি কেউ কোনো কিছু চায়, মন থেকে যদি কেউ কিছু চায়, সেটা তৎক্ষণাৎ সেটা ট্রান্সফার হয়, ভাইব্রেশন। একটা জঙ্গলের পাশে বসে যদি আপনি মন থেকে ডাকেন, যেখানে বাঘ আসবে তো বাঘ আসবে, এখানে সাপ আসবে তো সাপ আসবে, আপনি মন আপনি চেয়েছেন তাই আমার যাওয়া রোধ হয়েছে। মানে কি বলবো, গা শিউরে উঠছে। আর ওই ভাস্করদার মানে কথা, তার মানে জীবনের অনেক অভিজ্ঞতার কথা, ঠাকুরের বিগ্রহ রং করেন, কথা বলে চলেছেন। এবার ঋচিরঞ্জনের সাথে পুজনে পিঙ্কিটা একসঙ্গে পড়াশোনা করেছেন, বন্ধু, অনেক ঘটনা বলছেন, মন প্রাণ ভরে গেল। এবার আরো মজা ঘটনা, এবার ওনার মায়ের ঘরে নিয়ে গেলেন ঋচিরঞ্জনদা বলছে মা আজকে ঠাকুর ভোগ ওনাদের জন্যই রয়েছে, ঠাকুর ওনাদের জন্যই ই করেছেন, মানে ওখানে অন্নভোগ হয়তো, মানে যে ভোগটা উনি নিয়ে যাচ্ছিলেন ওনার বাড়িতে, ওনার মা দিয়ে পাঠাচ্ছিলেন কেরিয়া বাটিতে করে, বৌমা আছে, নাতি নাতনিরা আছে, তাদের জন্য। ঋষিনন্দনদা বললেন ওটা ওনাদের দিন, এটা ওনাদেরই প্রাপ্য। তাহলে এই যে কিভাবে ঠাকুরের সামনে শুধু মনে মনে ভেবেছিলাম, আরো অনেক মানে কি বলবো, ঠাকুর জীবন্ত একেবারে ওখানে। তারপর ঠাকুর ভোগের এই যে প্রসাদ পেলাম, তৃপ্তি পেলাম না, যাই হোক মনে হচ্ছে না আরো একটু পেতাম। সকালবেলায় একবারে বাটি ভরে আমাকে অন্য একটা বাড়ি চলে আসবো। মানে এই সময়টা হচ্ছে সেই 16 সালে বর্তমান আচার্যদেব আমাদের পূজনীয় তখন বাবাই দাদা ছিলেন,
তিনি আমি যেদিন গেছি তার আগের দিন তিনি এসেছিলেন শিবিরে, এবং তিনি মসলন্দপুর দীক্ষার পরিক্রমায় গেছেন। এসে শুনি তিনি বেরিয়ে গেছেন মসলন্দপুর মানে দীক্ষা দেবেন আগামী দিন। যাই হোক, সকালবেলায় আবার পেট ভরে একেবারে থালা ভরে প্রসাদ, মানে আমার দু চোখ বেয়ে জল আসছে, বাবার বাড়িতে এসে খাচ্ছি, মন প্রাণ ভরে দিলেন। এই যে তারপর ওখান থেকে বললাম কি চলো আমরা তাহলে ওখানেই যাই। ওখানেই যখন গেলাম, আমি তখন তো অসুস্থ মোটামুটি, আমি ওই হাবড়াতে এসে উঠেছি, আমার এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলাম। আমাকে ভেলোর নিয়ে যাবে, মানে আবার সমস্যা দেখা দিয়েছে। ভেলোর নিয়ে যাওয়ার একটা প্রস্তুত নিয়েই কিন্তু আমি এসে, আমরা এই কৃষ্ণনগর শিবিরে এসেছিলাম, যাইনি কখনো, একটু যাই এইভাবেই আসছিলাম। এসে যখন শুনলাম যে এরকম অভয়দাদা দীক্ষার পরিক্রমা এসেছেন, মসলন্দপুরে গেছে, আমরা সেখানেই গেলাম, এই যে সুযোগটা পেয়ে গেলাম। এবার হয়েছে কি, ওখানে তো অনেক লোকের ভিড়, আমি কি করি একেবারে সামনে চলে গেছি ঘিরা দিয়া। যাই হোক, ওখানে মেনটেন করছি, সবাইকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওখানকার মায়েরা হচ্ছে মনে হয় আমি এই জায়গারই লোক। এবার মানে এত বড় প্যান্ডেলে যে মাইকে দীক্ষা, যারা চোখে দেখেছে, না দেখলে বোঝা যায় না। যাই হোক, শুনলাম দেখলাম, এবার তিনি এসে আসন গ্রহণ করেছেন। তিনি বলছেন অনেকে অনেক প্রবলেম নিয়ে এসেছেন, তা প্রত্যেকের তো আলাদা আলাদা ভাবে করা সম্ভব, বলা সম্ভব নয়। তাই এরকম এক একজন যারা পড়াশোনার জন্য এসেছেন তাদের কথা বলে চলে, যারা ব্যবসায়ের জন্য এসেছেন তাদের কথা বলে যাচ্ছেন, যারা মেয়ের বিয়ে দিতে পারছেন না বলেছে সংসার, এরকম ধারাবাহিকভাবে বলতে বলতে তিনি শেষে বলছেন কি, যারা চিকিৎসার জন্য ভেলোরে যাবার প্রস্তুতি নিয়ে এসেছেন। আবার বললেন যারা ভেলোরে যাবার প্রস্তুতি নিয়ে এসেছেন চিকিৎসার জন্য, আমি বলি কি ভেলোরে যাবার দরকার নেই, এখানেই ভালো চিকিৎসা হবে। মনে হলো কি যে আমাকে আমার বুকের ভিতর যেন ধাক্কা দিয়ে 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 কে বলছে যে আমাকেই, মানে এটা যেন আমাকেই বলছে, আমি যেন শুনি। আমি অবাক হয়ে গেলাম, ভেলোরে যাবার প্রস্তুত নিয়ে তো আমি এসেছি বাংলাদেশ থেকে, হ্যাঁ, চাল ডাল নিয়েও এসেছি ওখান থেকে, আতপ চাল যে ওখানে পাওয়া যায় কিনা, এরকম একটা প্রস্তুত নিয়ে এসেছি, আমি যাব সব মোটামুটি রেডি একেবারে। যারা ভেলোর যাবার প্রস্তুত নিয়ে এসেছেন, তিনি কে, তিনি অন্তর্যামী, একবার না বহুবার, তার কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, যাওয়া বন্ধ করলাম, যে যাব না, এই যে বন্ধ করলাম। তারপরে দেওঘরে চিচি দাদার আশীর্বাদ নিয়ে আমার 68 মন্দিরে থাকলাম। আবার ওখানে আমার অপারেশন হলো 16 সালে। অপারেশন আছি, আমাকে একটা রুম দেয়া হয়েছিল 1 মাস। ওইখানে অনেক গ্রন্থ ছিল ঠাকুরের, আমি ওইখানে সে গ্রন্থ পড়তাম, পরিষ্কার করে ঠাকুরের অনেক ফটো টটো ছিল। যাই হোক, পরিষ্কার করে কোনে অনেক গ্রন্থ আমি পড়েছি প্রচুর, মানে আমি পড়েছি। একদিন স্বপ্ন দেখছি প্রার্থনা, 16 মন্দিরে প্রার্থনায়, তো তখন যেতে পারতাম না, ঘরে প্রার্থনা করে আমি সন্ধ্যার পর পর একটু মানে ঘুমানোর ভাব এসেছে, প্রার্থনা করে আমি ঘুমিয়ে পড়েছি। এরকম আমি স্বপ্ন দেখছি শ্রী দাদা আমার মাথায় হাত রেখেছেন, আমার মাথায় হাত রেখেছেন। আমি বলছি কি আমার মাথায় হাত রেখেছো কেন, তুমি দেখছো আমার পেটটা কেমন একেবারে ফাল ফাল করে কেটে ফেলেছে, আমার পেটে অসুবিধা, আমি এই বলছি, আমার মাথায় হাত রেখেছো কেন, দেখছো না আমার পেটটা কেমন কেটে ফেলেছে। এরকম ভাবে আমি বলছি, আমি তার হাতটা ধরলাম, আমি আজও অনুভব করি এ যেন জীবন্ত, তার হাত তো নয়, জীবনে কেউ সেভাবে স্পর্শ করেছে কিনা জানি না, তুলোর মতো নরম একেবারে, মানে হাতটা রেখেছি, মানে এত নরম, কি বলবো, তুল তুলে একেবারে, এত জীবন্ত ভাবে, যেটা এখনো আমাকে বিভোর করে রাখে। এই যে শুধু স্বপ্ন নয়, একেবারে জীবন্ত ভাবে দেখলাম, উপলব্ধি করলাম। আর একবার তিনি যেদিন চলে গেলেন,
চিচি দাদা যখন, আমি তো বাবা বলতাম, চিচি দাদা যখন চলে যেদিন, তার আগের দিন মানে ওই দিন রাতেই আর কি, তার আগের দিন সকাল 9:40 খবর পেয়েছিলাম। ওই দিন রাতে ভোরবেলায় আমি দেখছি, আমি যেখানে ঘুমাই আমার মাথাটা যেখানে থাকে ঠিক ওই জায়গায় উনি বসে, তখন থেকে তো নামের লিঙ্কটা খোলা আমার। তিনি যখন মিশন হাসপাতালে ছিলেন, পূজনীয় মা বলেছিলেন নাম করার কথা, তন্দ্রা চক্রবর্তী মা এসেছিলেন আমার লিঙ্কে আলোচনা করতে, যিনি ছিলেন শ্রী শ্রী দাদার ভোগের ঘরে তিনি থাকতেন, সাহায্য করতেন। সেই মা এসে বলছেন, আমার লিঙ্কে ইষ্টপ্রসং করতে এসেছিলেন যে আমি পূজনীয় মার কাছ থেকে মাত্র এলাম, মা বলছেন নাম করার কথা। সেই থেকেই কিন্তু নাম শুরু হয় আমার লিঙ্কে আধা ঘন্টা। যাই হোক, এইভাবে নাম করতাম আমরা প্রত্যেকেই, সব সৎসঙ্গীরা তখন দেশে বিদেশে সবাই চিচি দাদা যখন মিশন হাসপাতালে মাঠে দেখেছেন, সেই সব সবার স্মৃতিতে আছে, আমরা নাম করতাম। এখন স্বপ্নে দেখছি ওই ঠিক ওই দিন যে দাদা ওইরকম বসে আছে আমার বিছানায়, আর আমি কোলের পরে মাথাটা রেখে চিৎকার করে কাঁদছি, তার দুটো হাত আমার মাথার পরে, কিছু বলছে না, আমি কেঁদেই চলেছি, খুব করে কাঁদছি, চিৎকার করে করে কাঁদছি। যখন সকাল হলো, আমি স্কুলে যাব বাংলাদেশে, সেই 16ই ডিসেম্বর ছিল বিজয় দিবস। 9:40 স্কুলের জন্য বের হবো, এই মুহূর্তে খবরটা এলো তিনি ইহলোক ত্যাগ করে তিনি চলে গেছেন। আমরা দেখলাম তার সব ক্রিয়াকর্ম সেই লকডাউনের ভিতর। আমি যখন মোটরসাইকেলে আমার স্বামীর পিছনে, আমি ওইভাবে চিৎকার করে কাঁদতে পারিনি যা ভোরের বেলায় কেঁদেছি। বুকের ভিতরে একটা পাষাণ চাপা দেওয়ার মতন একটা আর্তনাদ আমাকে বহুদিন ধরে আমাকে কুরে কুরে খেয়েছিল। সেটা পরবর্তীতে দেওঘরে গিয়ে আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে আমার সেই ভাবটা দূরীভূত হয়। সেই একই কি বলবো, সেই 16 সালে গিয়েছিলাম এই স্বস্তি শিবিরে, কৃষ্ণনগরে এই যে স্বস্তি শিবিরে। আর আমি গিয়েছিলাম, পূজনীয় বৌরানী মা এসেছিলেন, মানে আসছেন 15 বছর পর এই স্বস্তি শিবিরে, আর আমি আসলাম 10 বছর পর। জানতামই না তিনি আসবেন। এই যে সংযোগটা কিভাবে যে ওই দিনে আমার যাওয়ার কথা ছিল নবদ্বীপ, আমি হঠাৎ করে বলছি না আমি নবদ্বীপ যাব না, একদম রেডি যাও, আমি খুব ইচ্ছা ছিল আমি একটু মায়াপুর নবদ্বীপ যাব, কিন্তু হঠাৎ করে বললাম আমি স্মৃতিকর আমাকে, না আমি নবদ্বীপ যাব না, আমি স্বস্তি শিবিরে যাব আজকে, পরে দেখা যাবে, পরে দেখা যাবে, চল স্বস্তি শিবিরে যাবো আজকে, ওখানে প্রার্থনা করব, ওখানে আনন্দবাজার করব। এই তখন তিনি ফোন দিলেন স্বস্তি শিবিরে, তাহলে আমরা মানে ঠাকুর ভোগের প্রসাদ যেন পাই, আমরা আসছি এরকম। আমার কথা বললো যে বাংলাদেশ থেকে 1 মাস, আজকে ঠাকুর ভোগ তো ওই দিকে চলে গেছে, আনন্দবাজারে আসবে না। কেন? কি বৌরানী মা আসছে, মানে আসবে, এখনো ঢুকে পারেনি, আসবে এই শোনা। যাই হোক, এইভাবে প্রস্তুত আমি মনে হয় সেদিন বলেছিলাম। সেদিন তারপরে তো আমরা গেছি, যে শুনি যে মা আসছেন, মানে তা হঠাৎ করে ধূমকেতুর মতো তিনি আশ্রম থেকে প্রায় অনেক মাকে নিয়ে এসেছেন, অনেক একসঙ্গে অনেক মায়েরা এসেছেন, তাদেরকে নিয়ে তিনি শান্তিপুরে গিয়েছেন। এবং ওখানে যতীনদা বলছেন যে মা আমরা একটু বসেন, প্রণাম করি, মানে এই প্রণামটুকু আর কি। আমি এবার আমি ঘুরতে এসেছি, আমি মানে দর্শন প্রণাম বা নিবেদন মানে করার জন্য আসিনি, মানে এই যে অল্প একটু কয়েক মিনিট ওখানে যারা ছিল একটু প্রণাম করলো, ওই পর্যন্ত তিনি বেরিয়ে গেলেন শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে অনেক কেনাকাটা করলেন, আবার সবাই কিনে ফিরে এলেন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তিনি বিশ্রাম নিলেন, 4:30টার দিক তিনি বের হলেন। অনেকে মনে করছিলেন যে থাকবেন বুঝি, কিন্তু তিনি থাকলেন না, তিনি কলকাতায় বেরিয়ে গেলেন। আমাদের মার ছোট ছেলে আসছে কলকাতাতে, তিনি ওখানে বেরিয়ে যাবেন। যাই হোক, উনি আসন গ্রহণ করলেন না, উনি চলে যাবেন হেঁটে হেঁটে গাড়িটার কাছে, মানে আসছে সবাই মানে দাঁড়িয়ে আছে, খুব বেশি লোকজন না, সবাই জানতে পারেনি এরকম, তবু যারা উপস্থিত মতো এসেছে, মুখে মুখে একটু জানাজানি হয়েছে। ঠিক ওই মুহূর্তে কেউ মানে এগোয় কথা বলার মতো ওইভাবে কেউ যায়নি, মা হাঁটছে ঠিক, আমি কেন জানি কিভাবে আমি গিয়ে মায়ের কাছে গিয়েই বলছি যে আমি
যেহেতু আমাকে তপোতিথি বলতেন তিনি, ঠিক এইভাবে আমি বললাম, বৌদি আমি তোমার তপোতিথি বাংলাদেশ থেকে আসছি। উনি দাঁড়িয়ে গেলেন, উনি শুনলেন আমার কথা। উনি আগেও আমাকে এমন ভাবে আদর করেছেন, জড়িয়ে ধরেছেন, অনেক কথা বলেছেন, সে অনেক ঘটনা। আমার গান শুনেছেন, আবৃত্তি শুনেছেন, আমাকে অটো করে আমার ডায়েরিতে লিখে দিয়েছেন, আমার গান সংশোধন করে দিয়েছেন। তিনি আমাকে এমন ভাবে আলিঙ্গন করে নিলেন, সেই হাতে হাত আমার মনে পড়ে গেল যে স্বপ্নে শ্রী শ্রী দাদার হাতটা যেমন আমার মানে যে যেমন অনুভূতি হয়েছিল ঠিক তদ্রূপ, মানে এত মানে কি বলবো আর, সেই হাতের স্পর্শ যেন আমি পৌরাণিমার ভিতর দিয়ে আমি পেলাম। সেই হাতের স্পর্শ আমাকে আশীর্বাদ করলেন। এই যে তার দর্শন, এই যে তার আলিঙ্গন, এই যে তার ছোঁয়া স্পর্শ, জীবনে আর কি চাই। যাই হোক, পরম পাওয়া ভাবতেই পারিনি। এই যে তার অনাহুত, এই যে তার ভালোবাসা, দেওঘর যেতে পারছি না, এই পৌরাণিমার ভিতর দিয়ে অনুভব করলাম আচার্যদেব সঙ্গে আছেন। আর আচার্যদেব সঙ্গে আছেন মানেই ঠাকুর সঙ্গে আছেন। এখানেই পেলাম, আমি যেতে পারছি না দেওঘরে, ভিতর ভিতরে মনে মনে সবসময় যাই, সবসময় প্রতি মুহূর্তে যাই, প্রতি মুহূর্তে কথা বলি। আজকে সেই জায়গায় আমাকে নিয়ে এলেন একেবারে, তাদের সেই সান্নিধ্য পেলাম, সেই ভালোবাসা পেলাম। এটা আমার জীবনে এক চরম পাওয়া। এই মুহূর্তে এই মানুষটা যে এখানে আসতে পারবে আজকে, যার 3টে কেমোথেরাপি হয়েছে, তৃতীয়টা আর 2 সপ্তাহ হয়নি, তার ভিতরে এই যে আমি এখানে এসে যেতে পারবো, এত শক্তি কোথা থেকে পেলাম? এসেই সৎসঙ্গ পেলাম, যেখানে যাচ্ছে সেখানেই সৎসঙ্গ। এই যে সতের সঙ্গ, 5টা সৎসঙ্গ করে সে হাবড়াতে গাইঘাটা দিয়ে অনেক দূর পর্যন্ত এই যে গিয়েছি। মা আমাকে একটু থামিয়ে দেবে সময় হলে, চোখ বন্ধ করে বলছি। তাই ঠাকুর বলছেন যে শোনো জ্যোতি, শোনো সন্ন্যাসী, উদাত্ত কণ্ঠে বলছেন আমাদের পূজনীয় অবিন দাদা। একটা সেই 31 সালে বাংলা, তিনি ঋত্বিক কনফারেন্সে তিনি বলছিলেন যে আমার মা আমাকে খুব বকাবকি করেন, আমি কোনো বই পড়াশোনা করি না, কিছু করি না। মার বকা খেয়ে ঠাকুরের একটা বই পড়তে গিয়ে আমি একটা বাণী খুঁজে পেলাম। সেই বাণীটা কি? সে বাণীটা হচ্ছে শোনো জ্যোতি, শোনো সন্ন্যাসী। আপনারা সবাই জানবেন, আর্য প্রতিমক্ষ গ্রন্থে আছে, সম্বিতি গ্রন্থেও আছে। হ্যাঁ, অনেক বড় বাণীটা। তার কিছুটা যে এই যে যে মূল মেসেজটা কি, যে তোমার গৃহের যে ছাদ, তোমার গৃহের ছাদ আকাশ, শয্যা তোমার এই শ্যামলী মায়ের বুকে বিছিয়ে রয়েছে যে তৃণবিতান। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বা স্বস্তি তারই শাসন ও প্রেম চুম্বন। মনে রেখো, ঠাকুর বলছেন মনে রেখো, ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণায় জল পাবে না, পরিধানে বস্ত্র পাবে না, অর্থ পাবে না, রোগে শুশ্রূষা পাবে না, ঔষধ পাবে না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা তোমার উপরে নির্ভর করে জীবন ধারণ করে, তারা হয়তো তোমার সম্মুখে দুর্দশার পরিবেশনে নিষ্পেষিত হয়ে যাবে। হয়তো প্রত্যেকে তোমাকে ঘৃণা করবে, অপমান করবে, বিচারে উপস্থিত করবে, তবুও তোমাকে অটল থাকতে হবে, অচল থাকতে হবে, অটুট এক নিষ্ঠায়। এই যে ঠাকুরের আহ্বান, যে চলতে হবে, করতে হবে, কইতে হবে। কাম কাঞ্চন বা যশলিপ্সা, আমরা যে যশলিপ্সা বা কাম কাঞ্চন, আমরা সৎসঙ্গ মন্ত্রে দীক্ষিত নিয়েছি, ঠাকুরকে গ্রহণ করেছি বিধায় এই যে কাম কাঞ্চন থেকে যে আমরা সবাই মুক্ত তা তো নয়। আমরা যে যশলিপ্সা নই তা তো নয়, এগুলো আছেই। ঠাকুর বলছেন যেন এগুলো তোমাকে স্পর্শ করতে না পারে। তাই এই যে আহ্বান ঠাকুর তিনি করেছে, যে এগুলো আমরা পাবো না, জীবনটা এমন, কোথায় অন্ন জল কিছুই পাবো না, কোনো কিছুই থাকবে না। যাদের আপন মনে করছে তারা তোমাকে দূরে ঠেলে দেবে, অপমান করবে, বিচারে বসাবে, তবু চলতে হবে। এই চরম পরীক্ষা, ভগবানকে চাও পরীক্ষা দেবে না?
মরণ আসে দুয়ারে দাঁড়াবে, ডাকবে আয় আয়, সময় হয়ে গেছে, যম এসে দাঁড়াবে। কিন্তু যম কাছে আসতে পারছে না। যমও যার পূজা করে, সেই তখন যার ভিতরে এই নাম চলে, তখন দেখতে পায় স্বয়ং পুরুষোত্তম তার সামনে দাঁড়িয়ে আছে। তাই তিনি ফিরে যান, বারবার ফিরে যান, বারে তিনি ফিরে যান। মরণ স্তব্ধ হয়ে যায়। এই নাম যার ভিতরে চলে, যার ভিতরে এই প্রেম চলে, নাম যার ভিতরে চলে, তার ভিতরে প্রেম জাগরিত হয়, ভালোবাসা জাগরিত হয়, দয়া জাগরিত হয়, সে বিনয়ী হয়। আর ভিতরে একটা চমক থাকে, একটা শক্তি থাকে, কেউ তাকে দমাতে পারে না, কোনো বৃদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। সে সর্বত্রই কিন্তু এগিয়ে চলে, এগিয়ে চলতেই থাকে, চলতেই থাকে। আচার্যদেব বলছেন 102 বছরের একজন ঋত্বিক এই সেদিন এসেছিলেন আমার কাছে, বলছেন দাদা আমি আরো বাঁচতে চাই, আরো ঠাকুরের কাজ করতে চাই। ও সেই কথাটা বলা হয়নি, আমি কি বলেছিলাম পূজনীয় বৌরানী মাকে তিনি যখন আমাকে জড়িয়ে ধরলেন, আমি শুধু বলেছিলাম, আমার মুখ দিয়ে বেরিয়েছিল, আমি যদি বাঁচি যেন ঠাকুরের জন্য বাঁচি। এই শব্দটা বেরিয়েছিল। আমি আমার জন্য না, আমার পরিবারের জন্য না, আমি যেন তার জন্য বাঁচতে পারি, প্রিয় পরমের জন্য বাঁচি, আমার বাচ্চাটা যেন তাকে নিয়ে হয়। আচার্যদেব বলছেন দাদা মানে আমি আরো বাঁচতে চাই, আরো ঠাকুরের কাজ করতে চাই। তার বয়স 102 বছর, এদের থামানোই যাচ্ছে না। আচার্যদেব বলছেন এদের থামানোই যাচ্ছে না, কারণ কি? প্রেম। এদের প্রেম এমন এক উচ্চ বিন্দুতে আটকে আছে যে এদের নিজেদের শরীর নিয়ে ভাবনা নেই, শরীর নিয়ে ভাবনা নেই। আমাকে চিনতে পারছে না, চিনা চিনা যায় না, সত্যি পুনর্জন্ম, সেই আমি এ তো চেনা যাচ্ছে না। চিঠি করে মা বলছে এ কি, যখন গাড়ি থেকে নেমেছেন মানে কি দেখছি, এই যে যে বিষ আমার ভিতরে চলছে দিচ্ছে ডাক্তার, এই যে কেমোথেরাপি, 30টা কেমোথেরাপি বড় বড় এই পর্যন্ত হয়ে গেছে, শরীরটা পুড়ে মানে একেবারে কয়লার মতো হয়ে গেছে, হাড়গুলো আছে, চামড়াটা লাগানো আছে, অথচ চলার গতি কিন্তু থেমে নেই। শক্তি ভিতরে, এই যে পাওয়ার, নাম, কেন নাম করার এই যে আহ্বান, নাম করলে কিন্তু এই শক্তিটা আসে। এদের এই যে নিজেদের শরীর নিয়ে ভাবনা নেই, শরীর নিয়ে ভাবনা থাকে না, এই শরীর তো তারই দেওয়া, আমি তো কিছুই নিয়ে আসিনি, যা কিছু প্রাপ্ত তো এখান থেকেই। আচার্যদেব বলেন তবে ভাবনাটা কি? আচার্যদেব বলছেন এদের চলে যাওয়ার তাড়া নেই, একদম নেই। যতদিন আছেন ঠাকুরের কাজ দেখে যাবেন, এমনই তেজ, যতদিন আছি এক মুহূর্ত যেন সেই সময়টা, এরা কিন্তু সময়টা খুব ভীষণ ভাবে সময়টা কাজে লাগে, একটা মুহূর্ত, একটা সেকেন্ডও তার বাজে সময় ব্যয় করে না, যে তাদের ভিতরে এমনই তেজ। আর আজ এই সবাই যারা উপস্থিত আছি, আমাদের কারো তো 100 বছর হয়নি, আমরা পারি না রামচন্দ্রের সেতু বন্ধনের কাজে সেই কাঠবিড়ালি যদি ঝাঁপিয়ে পড়ে কয়েক কণা বালির যোগান দিয়ে অমর হয়ে যেতে পারে, তাহলে আমরা পারি না? আপনারা সৎসঙ্গের কর্মকর্তারা মিলে স্থির করেছেন এই যে সৎসঙ্গে নিবন্ধন হবে, সেটা তো হয়ে গেছে। যাই হোক, তাহলে এই যে তিনি বলছেন যে আজকে এই যে আমরা সৎসঙ্গের এই নামের সঙ্গে যুক্ত হয়েছি, আমাদের কত সৌভাগ্য। ঠাকুরই আমাদের অস্তিত্ব, ঠাকুরই আমাদের বিস্তার। কেউ যখন মাইকে কথা বলে তার আওয়াজটা ছড়িয়ে পড়ে সর্বত্র, মাইক থেকে দূরে গেলে আবার সংকুচিত হয়। ঠিক তেমনি ঠাকুরই আমাদের এই মাইকের মতো, তিনি স্বয়ং স্থির, মানুষ শুধু তার সামনে থাকলে তার বিস্তার হতে থাকে, নচেত সে শুধু ওই পার্থিব সুখই চাইবে। এগুলো আরো একটা কথা তিনি বলছেন
যে রামচন্দ্র যখন ওই যে যুদ্ধ করছিল কুম্ভকর্ণের হাত পা কেটে দিয়েছে, তবু সে গড়াতে গড়াতে যাচ্ছে রামচন্দ্রকে ধরবে। তা শয়তান যদি এইভাবে তার হাত পা কেটে দিয়েছে, তারপরেও সে যদি এইভাবে সেই ভগবান রামচন্দ্রের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে আমরা তো তার ভক্ত, আমরা কি পারি না? আমাদের তো হাত সব আছে, আমরা কেন পারি না? আরেকটা কথা, আসলে বলেন সত্যি তার কথা, তিনি যে প্রতিনিয়ত আমাদের যে বার্তা দিয়ে চলেছে, আমরা কতটুকু পালন করতে পারি? যে বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিল, এখন কেন বাল্মীকি হচ্ছে না? সে তো দস্যু ছিল। আপনারা তো দস্যু নয়, আমরা তো দস্যু নই, আমরা তো দস্যু নই, আমরা তো তাকে পেয়েছি, তবু কেন বাল্মীকি হতে পারছি না? বাল্মীকি হতে না পারলে একজন খাঁটি মানুষ হতে পারছি না, কারণ আমাদের ভিতরে সেই বিশ্বাস নেই। বিশ্বাসটা জায়গা টলমল, আজকে যেটা ভাবছি সেটাই একটু পরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে ঠাকুরের যে বিধান, মাছ মাংস খাস নিয়ে দীক্ষা নিয়ে, এই যে মাছ মাংস খাস নিয়ে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ঠাকুর জগতের কাছে বাণীটা ছড়িয়ে দিলেন আমাদের মঙ্গলের জন্য। অন্তত দীক্ষা নিয়ে এটা ছাড়াই উচিত। আমার গুরু যেটা বলেছে সেটা আমাকে পালন করতে হবে। আজও পর্যন্ত দ্বিধাগ্রস্ত, ছেলেটার বিয়েটা দিই, এই কাজটা সারি, সে কাজটা সারি, এই করতে করতে বেলা চলে যাচ্ছে। স্বস্ত হয়নি, আজ না কাল, কাল না পরশু। আমি অশোকনগরে গিয়ে এক মাকে, গাইঘাটা গিয়ে এক মাকে ওখানে কিভাবে পরিচিত হলো, যাই হোক, ওই বসে আছি প্রসাদ নিয়ে, হঠাৎ করে ইষ্ট প্রসঙ্গ শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমি বলছি, আপনি কি স্বস্তি নিয়েছেন? কয়েক না মা, 2 বছর নিরামিষ খাচ্ছি, এখনো হয়নি, ভাবছি ছেলেটার বিয়ে দেবো, তারপরে এই তখন এমন ভাবে যাজন করলাম। ওই মা বলল, অশোকনগরে এলাম, ওখানে এসে আরেকটা সৎসঙ্গে যুক্ত হলো, ওখানকার ঋত্বিক দাদার মাধ্যমে তিনি দীক্ষিত। বললেন, মা আমি শুক্রবার ওই দাদার সঙ্গে করে দিলাম, তিনি শুক্রবারে স্বস্তিনী নেওয়ার কথা এই আগামীকাল, আমি জানি না তিনি কি করবেন, যাই হোক। তাহলে এই যে আজ না কাল, আমি বললাম বেলা যে চলে গেল মা, বেলা যে পড়ে গেল, আর কবে? এটা পরম পিতার আশীর্বাদ, এই স্বস্তিনী জানো তেন বিষয় না। আপনি কি চান না তাকে? ভগবানকে চান না? যদি চানই, তাহলে এখানে এই সংসারে থেকে এই স্বস্তিনী ব্রত গ্রহণ না করলে কিন্তু তাকে পাওয়া যায় না। ব্রতটা গ্রহণ করে দেখে। আর আজও আমরা সে প্রবৃত্তির তাড়নায়, এই যে সে রত্নাকর বাল্মীকিতে পরিণত হলো, ওই এককে তার গতি ছিল, তিনি নারদ যেটা বলেছিল তিনি বিশ্বাস করেছিলেন, মরা মারা উচ্চারণ করতে, রাম নাম তার তার সমস্ত গায়ে উইয়ার ঢিপি হয়ে গেছে, তবুও তিনি নাম ছাড়েননি। তাই তিনি বাল্মীকি। আর আমরা প্রতিনিয়ত আমরা আমাদের মত পরিবর্তন করছি, আমরা আমাদের কথা রাখতে পারছি না। এই কথা রাখতে না পারাও, এটাও কিন্তু এই স্বস্তিনী বিরোধী। অত সহজ নয় স্বস্তিনী পালন করা, যে কথা কাজে মিল থাকতে পারছে না। তাই এই যে ঠাকুরকে গ্রহণ করে যদি কারো সান্নিধ্যে গেলে সে যদি মনে করতে না পারে যে হ্যাঁ একটা মানুষ পেয়েছি, একটা বন্ধু পেয়েছি, হ্যাঁ, এই মানুষটা যেন একটু অন্যরকম। আপনাদের একটা ঘটনা বলি, একটা বাস্তব ঘটনা বলি। ঠাকুর এক দাদাকে পাঠিয়েছেন একটা গ্রামে দীক্ষার কাজে। তখন অনেক ঝড় ঝঞ্ঝা পাঠ করে যেতে হতো। মা আমাকে একটু বলে দেবে সময়টা, এই সময়টা ঘটনাটা বলে, হ্যাঁ সময় হয়ে গেছে, এই ঘটনাটা বলে শেষ করবেন। ও আচ্ছা, একটু নামের মাহাত্ম্য বলি। নাম ধ্যানের লিঙ্ক আমার জীবনের কথা বলে শেষ করা যাবে না, বুঝতে পারিস, সারা জীবন বললে শেষ হবে না তার দয়া। এখন ওই ঠাকুর বলেছে, তুই যা ওই গ্রামে যে যা দীক্ষার কাজ করে, গ্রামে নির্ধারণ করে দিচ্ছে, এই করে আয়। তা দাদা গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গার লোকজন লাঠি সোটা নিয়ে, তারা অন্য মতে দীক্ষিত কুলগুরু ইত্যাদি ইত্যাদি আছে, ওই যা বলার তা বলে টলে, যাই হোক, ঋত্বি দাদাকে তাড়া করছে। তাড়া মানে কি, তারা পিটাবেই, হ্যাঁ পিটাবেই, তাকে ধরে মারবে এরকম। আর উনি সেই কাপড় চোপড় উঁচু করে আদ্য দৌড়তে বিশাল একটা পুকুর, সেইখানে দেশে ঝাঁপ ঝাঁপ দিয়ে বেশ কিছুক্ষণ ডুবে, নাম করা মানুষ, প্রতিনিয়ত নাম করেন, সে ডুব দিয়ে পড়ে আছে যে উঠবো না তাড়াতাড়ি। আর ঠাকুরকে ডাকছে আর নাম করছে, ঠাকুরে কি বিপদে পড়লাম, তুমি রক্ষা করো। ঠাকুর আর নাম করছে। যাই হোক, যখন জল থেকে উঠেছে দেখে গ্রামবাসী চলে গেছে, উনি ভিজে পড়ে টরে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর কোথায় পাঠাইছিলেন, এই এই ব্যাপার। ঠাকুর আর কিছু বলেননি, যে যা
ঘরে যা। এইবার বলছে 1 মাস পূর্ণ যখন হয়ে গেছে, এইবার ঠাকুর বলছে কি আবার ওই গ্রামে ঠাকুর তাকে যেতে বলছে। ঠাকুর বলেন কি আবার ওই এবার তো আমাকে আস্ত রাখবে না ঠাকুর? কি না, আমি বলছি তুই যা না। ঠাকুরের কথা ফেলতে পারছে না। উনি ভয়ে 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 ওই গ্রামে গেলেন। এক মা কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছেন। তখন বলছে আপনি সেই দাদা না, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আসেন আমার বাড়িতে আসেন। তখন ওই দাদাকে পা ধোয়াচ্ছেন, হ্যাঁ, পা ধুয়ে সুন্দর পরিপাটি বিছানায় বসতে দিয়েছেন। তখন দাদা ঠাকুরের কথা বলছেন, আরো লোকজন আসছে শুনছে, মানে আগ্রহ সহকারে শুনছে। তখন অনেকে উঠান ভরে যাচ্ছে লোকজন, এমন সুন্দর কথা তো আগে শুনিনি, এমন ভাব তাদের। অনেক দীক্ষা হলো, ফিরে এলেন। ঠাকুর বলছেন কিরে এবার তাড়া করেনি? ঠাকুর না, এ কি পরিবর্তনটা কি করে সম্ভব হলো, কি করে সম্ভব হলো? একবার লাঠি নিয়ে একবার মারতে এসেছিল, আর এবার এত ভক্তিযুক্ত ওখানে ওই গ্রামে অনেক দীক্ষা হয়েছে। ঠাকুর বলছে শোন, ওই যে নাম করিস না তুই, ওই নাম ওই যে পুকুরের জল ওরা খায়, ওই যে পুকুরে তুই ডুব মারেছিলি আর নাম করেছিলি না, ওই পুকুরের জল ওই গ্রামবাসীরা খায়। ওই নামের প্রভাব ওদের ভিতরে গেছে, তাই ওদের ভিতরে এই পরিবর্তনটা এসেছে, তাই ওদের ভিতরে পরিবর্তনটা এসেছে। ওই যে অনেকক্ষণ ডুব দিয়ে দাদা নাম করেছিল আর তারা ওই জলটা খায়। তাহলে এই যে নামের যে ভাইব্রেশনটা দেখুন কতদূর যেতে পারে। আমরা যদি কারো মুখ মনে করে যদি আমরা নাম করি, সেটাও তার ভিতরে কিন্তু পৌঁছে যায়, সেটাও কিন্তু এই যে নামের প্রভাব। যাই হোক, প্রতিপক্ষকে আমার শর্মিষ্ঠা মা আজকে আমি আর এখানে আহ্বান করছি, মানে আমি মনে করি ঠাকুর বলছে যা ওখানে কিছু পাওয়া। যাই হোক, এটা তারই দয়া, অশেষ দয়া, তার কথা বলতে পারা। এই অবস্থা শরীরে বিন্দু মাত্র শক্তি, নিঃশ্বাস, কথা বলার শক্তি যতক্ষণ আছে ততক্ষণ যেন তাকেই বিলিয়ে দিতে পারি। আজকে যদি একটা মানুষের হৃদয়ে যদি তাকে পৌঁছে দিতে পারি, নাড়া দিতে পারি, সেটাই সার্থকতা। আর আপনারা যারা এখনো পর্যন্ত ঠাকুরের সৎনাম গ্রহণ করেননি, এটা বাঁচার মন্ত্র। আমরা যদি সঠিকভাবে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, আনন্দে তাকে গ্রহণ করি আর স্বস্তিনী ব্রতটা গ্রহণ করে অশেষ মঙ্গলের অধিকারী হই। সকলের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে এখানে বিরাম নিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দিদি, জয় গুরু। কি বলবো, আমার মনে হয় যতজন ছিল, আছেন এখনো পর্যন্ত, শেষ পর্যন্ত প্রায় 90 জন মানুষ, মানে সবাই মানে বাকরুদ্ধ হয়ে গেছে। এত সুন্দর আলোচনা, নিজের জীবনের ঘটনা, আমরা অনেক প্রেরণা পেলাম। শ্রী ঠাকুর বলেছেন যে বিস্তার বিস্তারে অস্তিত্ব হারাও, নিভে যেও না। তাকে বিশ্বাস করলে তিনি সব করিয়ে নেন, শুধু রাজি থাকতে হয় আমাদের। তিনি অন্তর্যামী, শুধু তাকে অন্তরে দিয়ে ডাকলে তিনি সাড়া দেন। তাকে ধরলে পাপি তাপি সব উদ্ধার হয়। এই নাম চললে, এই নাম পড়লে আমাদের মরণ স্তব্ধ হয়। তার জলজান্ত প্রমাণ হচ্ছে আপনি। প্রেমী হয় মানুষ এই নাম যদি করি। এই নামের দ্বারা উদ্দাম গতিতে চলার যে শক্তি পাওয়া যায়, তারও প্রেরণা হচ্ছে আপনি, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আপনি। প্রকৃত মানুষ হতে হবে আমাদের। আর স্বস্তিনী ব্রত না করলে তাকে প্রকৃত পাওয়া যায় না। আর নামের যে মাহাত্ম্য, তার সুন্দর শেষে একটি ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই প্রার্থনা করি, যতজন আছি, যতদূর আপনার কথা যায়, যেন সবাই আমরা প্রার্থনা করি যেন আপনি নীরোগ সুস্থ হয়ে আমাদের মধ্যে অনেক দিন থাকুন, আর তার কথা বলে তার প্রতি আমাদের আরো তন্মুখী করে তুলুন। জয় গুরু। ভালো থাকুন দিদি। জয় গুরু।